কোথায় যাবো আজকে? ফাইনালি আজ হলো শনিবার, ঘড়ির কাঁটায় 5:40 মতো বাজছে। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, কারণ আজ আমাদের অন্য প্ল্যান। আসলে এই উইকেন্ডটা হলো লং উইকেন্ড। আমরা যেমন দেশে গভর্নমেন্ট হলিডে পাই বা পাবলিক হলিডে, ইউকে তো সরকারি বা বেসরকারি কর্মচারীরাও কিন্তু সেই হলিডেগুলো পায়। আর দেখো, আজকে যেহেতু রিও ঘুরতে যাবে, তাই বাবা একবার যেই দেখেছে অমনি তাড়াহুড়ো করে ঘুম থেকে উঠে পড়েছে। সত্যি বাচ্চাদের একটু ঘুরতে যাওয়ার নাম শুনলেই সব কিছুই টাইমে হয়ে যায়। আর আজকে তোমাদের সাথে এই ব্লগে শেয়ার করব ইউকের এই পাবলিক হলিডের বিশেষ নিয়ম, আর তার সাথে সেই রকমই একটা ছুটি থাকার জন্য আমরা উইকেন্ডে যেখানে ঘুরতে গেছি সেইখানকার কিছু সুন্দর মুহূর্ত। তবে এত জায়গায় ঘুরেছি যে সব কিছুই এই ব্লগটাতে শেয়ার করতে পারবো না, কারণ তাহলে ব্লগটা অনেক লেন্দি হয়ে যাবে। কিছুটা অংশ আমি পরের ব্লগে শেয়ার করব। সকালে উঠে তো পড়েছি, তারপর পরোটা আর একটু বাচ্চাদের জন্য এখানে ফ্রাইড রাইস বানিয়ে নিয়েছি। এগুলোকে এখন প্যাক করে নিচ্ছি, তারপর নিজে রেডি হব, রিওকে রেডি করব, দিয়ে বেরিয়ে পড়বো আজকের এই সুন্দর দিনটা সবাই মিলে একসাথে কাটানোর জন্য। আসলে সোমবার ছুটি, তবে মনোজিতের অফিস আছে, সেই জন্য আমরা শনিবারটাই বেছে নিলাম। এই ট্রিপটা ছিল আমাদের অনেক আগে থেকে প্ল্যান করা, ফাইনালি আজ গিয়ে সেটা ফুলফিল হচ্ছে। সো ব্লগটা দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু দ্য চ্যানেল বিউটিফুল জার্নির একটা নতুন ব্লগে সবাইকে জানাই স্বাগত। আর ইন্ট্রোডাকশনটা এরকমই আওয়াজপূর্ণই হবে, কিছু করার নেই। তার কারণ হচ্ছে এই যে ওটা ঠেকছে ওখানে। আমরা কোথায় যাবো আজকে? আমরা কোথায় যাবো আজকে? বাক্সটন। কিসে যাব? ট্রেনে। আর কে কে যাচ্ছে? আর মধুলিতা আন্টি যাবে, আর পিউ দিদি যাবে না? না। তাহলে তুই কার সাথে খেলবি? মধুলিতা আন্টির সাথে খেলবি? আচ্ছা। তো আমরা তিনজন, মানে 3টে ফ্যামিলি মিলে যাচ্ছি বাচ্চাদেরকে নিয়ে, যেহেতু এটা লং উইকেন্ড, মানে মানডে ছুটি আছে। যদিও মনোজিতের অফিসের প্রেশার রয়েছে, বাট স্টিল আজকের দিনটা অনেক কষ্ট করে ম্যানেজ করতে পেরেছে, বাকি 2 দিন কাজ করবে। তো সেই জন্য আমরা আজকে ছুটিটা এনজয় করতে, আর ওয়েদারও খুবই ভালো, রোদ রয়েছে আর ঠান্ডা, মানে হাওয়া রয়েছে, বাট স্টিল রোদ থাকবে। অলরেডি লাঞ্চ প্যাক হয়ে গেছে, এবার সবাই সবার মতো করে জাস্ট বেরোবে আর একসাথে আমরা যাবো। আমরা সবাই এখন এখানে ওয়েট করছি, কারণ ক্যাব বুক করা হয়েছে, আর ওই যে ক্যাব এসেও গেছে। 2টো ক্যাব বুক করা হয়েছে, আমরা টোটাল ছিলাম 8 জন। আর আমরা বাড়ি থেকে যাচ্ছি ক্যাবে করে আমাদের কাছাকাছি রেল স্টেশন পিকাডেলি, ওখান থেকে ট্রেন ধরে আমরা যাব আমাদের ডেস্টিনেশন বাক্সটন। মোটামুটি আমাদের ট্রেনে টাইম লাগবে 1 ঘন্টার মতো পৌঁছাতে। ইউকেতে পাবলিক হলিডেকে সবাই ব্যাংক হলিডে নামেই ডাকে, কারণ এখানে ম্যাক্সিমাম হলিডেগুলো এইভাবে দেওয়া হয়, হয় সেটা শুক্রবার দিন, আর নয়তো বা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় সেটা সোমবার দিন দেওয়া হয়। আর এই দিনগুলোতে ব্যাংক ছুটির সাথে সাথে স্কুল, কলেজ, বড় বড় অফিস সব জায়গাতেই ছুটি থাকে। আর কথা বলতে বলতে দেখো আমরাও পৌঁছে গেছি পিকাডেলি স্টেশনে। দেখলি সিটি দিল, ছাড়বে এবার, দৌড় বন্ধ হলো। আমরা যখনই বাই ট্রেন কোথাও ঘুরতে যাই, সবসময়ই যাওয়া এবং আসার টিকিটটা এনি টাইম কাটি। এতে করে হয়তো টিকিটের দামটা একটু বেশি পড়ে, ঠিক কথাই, তবে বাই চান্স যদি ওই ট্রেনটা ধরতে না পারি, সেক্ষেত্রে কিন্তু আমরা ওই রুটের পরের যে কোনো ট্রেনই ধরতে পারি। আর বাক্সটনের জন্য দুজনের টিকিট নিয়েছে ওই 20 পাউন্ড, মানে ওই 2000 টাকার মতো। যেহেতু আমাদের রেল কার্ড আছে, তাই 1/3 অফ হয়ে এই দামটা পড়েছে। ট্রেনে কিন্তু আমরা ছাড়া আর 2-3 জন লোকই মাত্র উঠেছে, পুরো ট্রেন ফাঁকা। Finally, we are leaving the station. Happy? High five! Yay! তাহলে জিন্সটা আমরা কাটালাম, ঠিক আছে? বাক্সটনের জিন্স গন। আগে বাক্সটন জিন্স মানে সলিডটা হ্যাঁ। আমরা এখন পিকাডেলি স্টেশন ছেড়ে বাক্সটন। बड़े बड़े स्कूल में पूछना डू आई टेक। আমরা
সকাল সকাল যেহেতু বেরিয়েছি সেই জন্য আর ব্রেকফাস্ট করা হয়নি। রিও দুধ বিস্কিট আর আমরা চা বিস্কিট খেয়ে বেরিয়েছি। আর আমাদের সাথে একজন ফ্যামিলি, ওরা ব্রেকফাস্টে এগ চিকেন রোল বানিয়ে নিয়ে এসছে, আর এখন সেটাই আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে নিচ্ছি ট্রেনের মধ্যে বসে। কেমন হয়েছে রিও? এগ চিকেন রোল। অনেক দিন পরে বাড়ির তৈরি এরকম এগ চিকেন রোল খেলাম, আর সাথে হয়েছিল ফাটাফাটি। বাক্সটন হলো একটা স্পা টাউন। স্পা টাউন তাদেরই বলে যেখানে অনেক রিসর্ট রয়েছে, আর বছরের বিভিন্ন সময় এই রিসর্টগুলোতে পর্যটকরা ভিড় জমায়, আর এই পর্যটকদের থেকে ইনকাম করেই এখানকার লোকাল মানুষের দিন যাপন হয়। আর বাক্সটনেও রয়েছে এরকম সুন্দর সুন্দর দেখার মতো দর্শনীয় স্থান। 1800 শতকের গোড়ার দিকে এই শহরটা গড়ে ওঠে। তবে 6000 বছর আগেও এখানে যে মানুষের বসতি ছিল সেটা এখানে পাওয়া পাথর থেকেই জানতে পারা গেছে। কেন যে এই শহরের নাম বাক্সটন সেটা খুব একটা কেউ পরিষ্কারভাবে না জানলেও সবাই ধরে নেয় যে এই শহরে বড় বড় রকিং স্টোনের দেখা পাওয়া যায়, সেই জন্যই হয়তো এর নাম বাক্সটন। প্রায় 1 ঘন্টার জার্নি একদম শেষের পথে। ফাইনালি আমরা বাক্সটন স্টেশনের কাছাকাছি চলে এসেছি। ট্রেন থেকে শহরের যতটুকু অংশ দেখা যাচ্ছিল তাতেই মনে হচ্ছিল শহরটা ভীষণই সুন্দর। এখন আমরা স্টেশনে নেমেছি, আর এইটা ছিল আমাদের আসার ট্রেনটা। তো এবার আমরা নেমে গেছি, জাস্ট স্টেশনটা একটুখানি এদিক ওদিক ঘুরে দেখলাম। ট্রেনটাও বেরিয়ে গেল, আর আমরাও গুটি গুটি পায়ে স্টেশন থেকে বাইরে বেরোলাম। সকালবেলায় রোদ ঝলমলে ওয়েদার দেখে বেরিয়েছি, তবে স্টেশন থেকে বাইরে বেরিয়ে দেখলাম আকাশ পুরো কালো মেঘে ঢুকে গেছে, আর তার সাথে ঠান্ডা ঝোড়ো হাওয়াও বইছে। সেরকম মোটা জ্যাকেট তো কেউই পরে আসেনি, ইভেন বাচ্চাগুলোও না। তবে ঠান্ডা বেশ ভালো লাগছে, মনে হচ্ছিল ঘুরতে যাওয়ার আগে সবাইকে একবার জামা কাপড়ের দোকানে না ঢুকতে হয়। ছেড়ে দিয়েছে ওকে। এই এদিকে আয়। স্টেশনের বাইরেই এরকম একটা ইনফরমেশন বোর্ড লেখা আছে, আর সেখানে দেওয়া রয়েছে বাক্সটন শহরের দর্শনীয় জায়গাগুলোর নাম আর কিভাবে যাবে সেই সমস্ত ডিটেলস। বাক্সটন শহরটা হলো ডার্বিশায়ারের একটা পার্ক, আর এটা পিক ডিস্ট্রিক্ট ন্যাশনাল পার্কের একদম ধারেই অবস্থিত। ইংল্যান্ডের যত শহর রয়েছে তার মধ্যে এই শহরটা ইংল্যান্ডের সব থেকে উঁচুতে অবস্থিত একটা শহর, আর সমুদ্রতল থেকে প্রায় 1000 ফিট উপরে অবস্থিত। হ্যালো, হাই। এবার কোন দিকে যাবো আমরা? শহরটা তো খুবই সুন্দর আর দেখার মতো অনেক কিছুই রয়েছে, তবে আমরা কিছু কিছু জিনিস দেখবো বলে আগে থেকেই প্ল্যান করে এসেছি। তার মধ্যে প্রথমটার সামনেই আমরা দাঁড়িয়ে রয়েছি, এটা হলো ডেভনশায়ার ডোম। তবে এখন এটা ডার্বি ইউনিভার্সিটির বাক্সটন ক্যাম্পাস হিসাবেই ব্যবহৃত হয়, তবে এটা ডেভনশায়ার রয়্যাল হসপিটাল নামেই 1800 শতকে বেশি প্রচলিত ছিল। ওই সময় দাঁড়িয়ে এই ডোমটা ছিল পৃথিবীর সব থেকে বড় ডোম, যেটার ডায়ামিটার ছিল 145 ফুট। তবে এখন এটাকে ইউনিভার্সিটি অফ ডার্বির বাক্সটন ক্যাম্পাস হিসেবেই ব্যবহার করা হয়। এই ডোমটা সপ্তাহের সোম থেকে বৃহস্পতি বন্ধ থাকে সাধারণ মানুষের জন্য, তবে শুক্র থেকে রবি এটা খুলে দেওয়া হয় সাধারণ মানুষের জন্য, যেটার টাইম থাকে সকাল 10টা থেকে 5টা পর্যন্ত। আমরা যেদিন এসেছি সেদিন এখানে কিছু প্রোগ্রাম রয়েছে, তাই জন্যই সমস্ত চেয়ার টেবিল পেতে সুন্দর করে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, যেটা একটু পরেই শুরু হবে, কারণ আমরা অনেক সকাল সকাল ওখানে পৌঁছে গেছিলাম। এই যে ফ্লোরে দেখতে পাচ্ছ স্টার মতো করা রয়েছে, আর মাঝখানে একটা হোল করা আছে। এই হোলটার মধ্যে দাঁড়িয়ে যে কথা বলবে সেই আওয়াজ এই হলের প্রত্যেকটা কোনায় কোনায় পৌঁছে যাবে সমান ফ্রিকোয়েন্সিতে। এটাই এই হলের বৈশিষ্ট্য।
আর এই হলের চারিপাশে ওপরে উঠেও তুমি ওপর থেকে হলটাকে নিজের চোখে দেখতে পারবে, সেই ব্যবস্থাও কিন্তু করা আছে। সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেলেই শুধু হলো। এই হসপিটালটা গড়ে ওঠে 1859 খ্রিস্টাব্দে। আর এটা মেনলি চলতো চ্যারিটির মাধ্যমে। সমস্ত দরিদ্র লোকেদের চিকিৎসার ভার নিত এই চ্যারিটি, আর এই হসপিটালেই তাদের চিকিৎসা করা হতো। তবে এখানে মেনলি রিউমাটয়েড আর্থারাইটিস, গাউট, আরও অন্যান্য ধরনের চিকিৎসা হতো। তবে এখানে চিকিৎসার মাধ্যম হিসাবে মেনলি ব্যবহার করা হতো ওয়াটার। আর তাই এটাই ছিল ইংল্যান্ডের 8টা হাইড্রোপ্যাথিক হসপিটালের মধ্যে সব থেকে লাস্ট হসপিটাল, যেটা বন্ধ হয়ে যায় 2000 সালে। আর এখন এটাকে ব্যবহার করা হয় ডার্বি ইউনিভার্সিটির বাক্সটন ক্যাম্পাস হিসেবে। ওখান থেকে বেরিয়ে আমরা হেঁটে এখন এগিয়ে গেছি অপেরা হাউসের দিকে। আর যাবার পথে এত সুন্দর একটা ছোট্ট টিউলিপ গার্ডেন চোখে পড়ায় সব বাচ্চারা মিলে ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েছে। তো ফাইনালি ওখান থেকে বেরিয়ে মোটামুটি 15 মিনিট মতো হেঁটে আমরা এখন চলে এসেছি অপেরা হাউস। বছরের বিভিন্ন সময় এই অপেরা হাউসে বিভিন্ন ধরনের মিউজিক্যাল ইভেন্ট, ডান্স, ড্রামা, চিলড্রেন্স শো, আরও অনেক কিছুই অ্যারেঞ্জমেন্ট করা হয়। এই অপেরা হাউসের পাশেই ছিল গার্ডেন্স হাউস, যেখানে আমরা যেতে পারিনি কারণ বাচ্চাদেরকে নিয়ে গেলে কে কোথায় পাতা ছিঁড়বে, ফুল ছিঁড়বে আমরা কেউই জানি না। তাই মনোজিৎ টুক করে গিয়ে একটু ঘুরে চলে এসেছে শুধু। তারপর ওখান থেকে আমরা সবাই এখন চলে এসেছি প্যাভিলিয়ন গার্ডেনে। কত হাসতে আসছে। ভয় পাচ্ছে। মারপিট আছে বলে। ওই অত এবার সব ভুলে গেল জলের মধ্যে। বোকা ছেলে একটা পুরোটাকে দিয়ে দিল, গলে চলে গেল জলের মধ্যে। ছোট ছোট দিতে হবে তারপরে খেতে পারবে। এই বাগানটা অনেক বড়, যার এক প্রান্তে রয়েছে বিভিন্ন ধরনের বাচ্চাদের রাইড, বড়দের রাইড, বসে থাকার জায়গা, অনেক কিছু। মাঝখানে রয়েছে এই সুন্দর লেকটা যেখানে হাঁসেরা চড়ে বেড়াচ্ছে। আর ওদেরকে আমরা একটু খাবার দিয়েছি, তবে এটা কিন্তু অ্যালাউ ছিল না, যেটা আমরা পরে লক্ষ্য করেছি। আর এই লেকের পাশেই ছিল ছোট্ট মাঠ, যেখানে সাদা ফুলে মাঠটা ভরে উঠেছে। পা ফেলতে গেলেই মনে হচ্ছে না ফেললেই বোধহয় সব থেকে ভালো হয়, কিন্তু কিছু করারও নেই। সব পার্কের মতো এই পার্কেও দেখলাম বড় ছোট সবাই মিলে এই টয় ট্রেনটায় চড়ছে। ওখান থেকে বেরিয়ে আমরা এখন গুটি গুটি পায়ে যাচ্ছি আমাদের নেক্সট অ্যাট্রাকশনের দিকে, যেটার জন্যই আমার আশা। তোমাদের সাথেও দেখা হবে ঠিক ওই জায়গায় পরের ব্লগে। ততক্ষণ পর্যন্ত এই ব্লগটা দেখতে থাকো, আর যদি ভালো লাগে অবশ্যই বলবো দেখার পরে লাইক করো, কমেন্ট করো, আর নতুন দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। টাটা।